যখন কোনো ব্যক্তি নবীর আদর্শ মেনে নিবে, সাহাবীদের আদর্শ মেনে নিয়ে দুনিয়ার জমিনে চলবে, ওই ব্যক্তি যেন মনে করে আমি নবীর হাত ধরে দুনিয়ার জমিনে চলতেছি, বলি সুবহানাল্লাহ। নবীর আদর্শ মেনে নিয়ে, সাহাবীদের আদর্শ মেনে নিয়ে দুনিয়ার জমিনে যখন চলবে, সে যেন মনে করে আমি আল্লাহর পয়গম্বরের হাত ধরে দুনিয়ার জমিনে চলছে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যখন একটা পাপ কাজ করে, তখন যেন মনে করে শয়তানের ফালানো জালের মধ্যে আমি আবদ্ধ হয়েছে। কোনো পাপ যখন করবে, তখন তুমি নিজেই মনে করে নিবে যে আমি শয়তানের ফালানো জালের মধ্যে বন্দী হয়ে গেলাম। আচ্ছা, পাপ কাজ করলে নিজের মনে বলে না যেটা পাপ কাজ করলাম? কি বলে না? কোনো একটা ভালো কাজ করলে নিজের মনে বলে না যে ভালো কাজটা করতে পারলাম? ভালো মন্দ বোঝার বিবেক প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। সেই বিবেক দিয়েই নবীদেরকে চিনে, নবীদের পথে, নবীদের রাস্তায়, নবীদের মেহনত কেন করেছেন নবীরা, সে বুঝে ওইভাবে জীবন গড়ার নাম হলো ইসলাম, ওইভাবে জীবন পরিচালনা করার নাম হলো পরহেজগারিতা। আর ওই পথে জীবন পরিচালনা করা মানেই আখিরাতে আল্লাহ পাকের দেওয়া শান্তির সাম্রাজ্য, জান্নাত হাসিল করা। সুবহানাল্লাহ বলি। আমার বার আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর প্রেরণ করেছেন। যখন যেই যুগে, যেই জামানায়, যেভাবে যতটুকু উপযোগী নবী পাঠানো দরকার, আল্লাহ রব্বুল আলামিন ওই যুগে ওই জামানায় ওই রকম বিবেক সম্পন্ন নবীকে পাঠায় দিতেন। নবীরা এসে মানুষদেরকে কল্যাণে দাওয়াত দিতেন, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ পথের দিকে আসো, মন্দ কাজ ছেড়ে দাও, আল্লাহর পথে আসো, শয়তানের পথ ছেড়ে দাও বলে প্রত্যেকটা নবী মানুষদের নিকটে কালেমার দাওয়াত দিতেন, বলে সুবহানাল্লাহ। আর এই দাওয়াত দিতে গিয়েই কিছু মানুষের নিকটে ভালো, আবার কিছু মানুষের নিকটে মন্দ, খারাপ হয়েছে। দিল্লির বাদশাহ, দিল্লির সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, উনি ইন্তিকালের আগে ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত করলেন? বলছেন 4 প্রকারের লোক, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আমার জানাজা নামাজ দিবে, আর এই 4টা গুণ যার মধ্যে থাকবে না, আমার জানাজা নামাজ দেওয়া দরকার নাই, জানাজাবিহীন, জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। সুবহানাল্লাহ বলি। যিনি আল্লাহর ওলি ছিলেন, যার নামে তাফসিরের মধ্যে বিভিন্ন জায়গাতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলার গুণ মান সম্মান ইজ্জত সম্পর্কে বিভিন্ন রকমের কিতাবে বড় বড় ইতিহাস লেখা হয়েছে। উনি বলছেন 4 প্রকারের গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। জানাজার মাঠে আমার লাশ সামনে রেখে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এভাবে আহ্বান করবা, ওই গুণ যার আছে সে আমার জানাজা নামাজ পড়াবে। আর ওই 4টা গুণ যার মধ্যে থাকবে না সে আমার জানাজা নামাজ পড়াবে না, আমার জানাজার দরকার নাই। জানাজা পড়া ফরজে কেফায়া, ফরজে কেফায়া এটাও ফরজ। নামাজ পড়া ফরজে আইন, এটাও ফরজ। ফরজে আইন, ফরজে কেফায়া অনেক ব্যবধান, অনেক ব্যবধান। 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি গেল ফরজে আইন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। আর আপনি যদি সারা জীবনে কোনো জানাজা নামাজে অ্যাটেন্ড না হন, অংশগ্রহণ যদি না করেন, আপনার হিসাব দিতে হবে না। মহল্লা থেকে 3 জন লোক আদায় করলেই আপনি খালাস। আপনার জীবনে যদি কোনোদিন জানাজার নামাজে শরিক না হন, এতে আপনাকে হাসরে মাঠে আসামির কাতারে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আর যদি ফজরের নামাজটা ছেড়ে দেন, সারা জীবন আপনি জানাজা নামাজ পড়েছেন, সারা জীবন জানাজার নামাজের আওয়াজ কানে আসলেই আপনি সেখানে উপস্থিত হয়েছেন। আবার কিছু বড় বড় কুতুব আছে, কবর খনন করে 101টা কবর খনন করলে বিনা হিসাবে জান্নাত চলে যাওয়া যাবে। কবর যারা খোঁড়ে, যারা কবর কাটে, এত যদি সহজ হইতো যে 101টা কবর খুনলে
101টা মেয়েকে ঘটকালি করে বিয়ে দিতে পারলেই জান্নাত আপনার জন্য খোলা, জান্নাত মামার বাড়ির মোয়ানা। নামাজের ধারে কাছেও যায় না, অথচ তার টার্গেট হলো 101টা কবর খোনা। এমন লোক মনে হয় নাই? কথা কেন আছে? আমার জানা মতে আছে। একটা আপনারা জানেন কি না জানেন, আমি জানি আছে, কারণ তাদের সাথে কথাও বলছি। 101টা কবর খুললে সে বিনা হিসাবে জান্নাত যাবে। 101টা যদি বিয়ে দিতে পারে ঘটকালি করে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জান্নাত একদম মামার বাড়ির মোয়া, চাইলাম আর হাতের মধ্যে পাইলাম, হাওয়াই লাড্ডুর মতো গিলে গিলে খাবো। এত সহজ না। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে পড়ে, মানে এই ওয়াক্ত নামাজ ওই ওয়াক্তে গিয়ে পড়লো, পড়েছে সঠিক ওয়াক্ত না পড়ে অন্য ওয়াক্ত গিয়া পড়েছে, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। নামাজের কাছেও যায় না, নামাজের ধার ধারে না, অথচ 101টা কবর খুললেই জান্নাত পেয়ে যাবে। সম্ভব? কথা করে সম্ভব? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে আমার সন্তানেরা শুনে নাও, 4টা গুণ যার মধ্যে থাকবে আমার জানাজা নামাজ সে পড়াবে। 4টা গুণের অধিকারী কোনো মানুষ যদি না থাকে, জানাজা নামাজের দরকার নাই। কত আল্লাহর ওলি আছে, জানাজা নামাজ হয় না, দরকার নাই। আল্লাহর কত বান্দা মুসলমান সালে বান্দা আছে, জানাজা নামাজ হয় না, দরকার নাই। আমার জানাজা যদি হয়, মানুষ দোয়া করলো, মানুষের দোয়ার খাতিরে ভাগ্য পরিবর্তন হতে পারে। ইমান যদি ভালো হয়, জানাজা নামাজ হইলেও চলবে, না হইলেও চলবে, বলে সুবহানাল্লাহ। ইমান যদি ভালো হয়, কারণ জানাজা তো আমার আমল না। আমি যখন মারা যাব, ওই জানাজা নামাজটা কি আমার আমল? আমার আমলের দরজা তো বন্ধ হয়েছে। কয়টা গুণ? 4টা গুণ। প্রথম গুণ হলো, যেই ব্যক্তি জিন্দেগিতে তাকবীরওয়ালা সারা নামাজ পড়ে নাই। কি সারা? তাকবীরওয়ালা বুঝেন? হ্যাঁ, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, ইমাম সাহেবের সাথে সাথে আপনিও হাত বাঁধলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব সূরা কেরাত শুরু করার আগেই আপনার ছানা পড়া কমপ্লিট। এইটা হলো তাকবীরওয়ালা। সুবহানাল্লাহ বলি। বুঝাইতে পারছি? তাকবীরওয়ালা কোনটা? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনিও আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। ইমাম সাহেব সূরা কেরাত শুরু করার পূর্বে আপনাকে ছানা পড়ে কমপ্লিট করে আপনি চুপচাপ থাকবেন। এটা হলো তাকবীরওয়ালা। কত বছর তার জীবনে তাকবীরওয়ালা ছাড়া নামাজ পড়ে নাই, কোনোদিন তাকবীরওয়ালা ছুটে যায় নাই, এমন মানুষ যদি পাও, তাহলে সে যেন আমার জানাজা নামাজ পড়ায়। সুবহানাল্লাহ বলি। এখানে আসি না কোনো মায়ের সন্তান যে আমার তাকবীরওয়ালা ছুটে যায় নাই? আসি? কথা কয় না? আসি কেউ? তাহলে একজন দাঁড়ান তো, যে আমি আসি, তাকবীরওয়ালা ছাড়া আমার জীবনে নামাজ পড়ি নাই। এরকম মানুষ যদি হাজারো মানুষের মাঝে বলা যায় তাকবীরওয়ালা ছাড়া আপনার জীবনে শুরু থেকে নামাজ পড়েন নাই, কোন ব্যক্তি আছেন? কি হাত পাওয়া যাবে? মনে হয় না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সন্তানেরা রে, সর্বপ্রথম শর্ত হলো, যেই ব্যক্তি তাকবীরওয়ালা ছাড়া তার জীবনে কোনোদিন নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। দ্বিতীয় শর্ত হলো, যেই ব্যক্তির জিন্দেগি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলে। কিসের নামাজ? দ্বীনের নবী বলেছেন, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর নেক বান্দা যদি হতে চাও, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো, আর গভীর রাতের সেজদায় আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কখন পড়ে? সন্ধ্যায় না রাত 12টার পরে? এটা হলো তাহাজ্জুদের নামাজ। হে সন্তানেরা, তোমাদেরকে বলি শুনো, যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, সেই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়বে। কয়জন গেল? তাকবীরওয়ালা ছাড়া যিনি জীবনে নামাজ পড়েনি। আর দ্বিতীয় হলো, যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদের নামাজও ছুটে নাই। হে সন্তানেরা শোন, 3 নম্বরে হলো, যেই ব্যক্তি কোনোদিন অন্য নারীর দিকে আকৃষ্ট হয়ে নজর করে নাই, নজর পড়ে গেলে নজর ঘুরিয়েছে, আর এমনও বলে নাই নিজের খাহেশ মিটাবে,
নিজের খায়েশ নফসের খাতিরে, খারাপির খাতিরে কোনো নারীর দিকে তাকায় নাই। যেই নারীর দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নিয়েছে। যদিও তাকিয়েছে আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া, জাহান্নামের ভয়, জান্নাতের পরিকল্পনা, নবীর সুন্নত, নবীর আদর্শ নিয়ে যেইভাবে তাকানো দরকার সেইভাবে তাকিয়েছে। 3 নম্বর হলো, কয় নম্বর? 3 নম্বর হলো। আরেকটা হলো 4 নম্বরে, যেই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ বলে। কিসের সুন্নত? আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? আমরা পড়ি কয় রাকাত? আর ছেড়ে দেয় কয় রাকাত? 4 রাকাত। কুতুবউদ্দিন কাকি বললেন, ছেলেরা রে, হে আমার সন্তানেরা শোনো, এই 4 প্রকারের গুণ যার মাঝে পাওয়া যাবে সেই কেবলমাত্র আমার জানাজা নামাজ পড়াবে। প্রথম গুণ হলাম তাকবীরওয়ালা ছাড়া কোনো দিন নামাজ পড়ে নাই। দ্বিতীয় গুণ হলাম তাহাজ্জুদের নামাজ কোনো দিন কাজা হয় নাই। 3 নম্বরে গুণ হলো কোনো দিন পর নারীর দিকে কামভাব শক্তি নিয়ে পাপের নজরে তাকায় নাই। 4 নম্বর হলো যেই ব্যক্তির জীবনে কোনো দিন আসরের নামাজ প্রথমে 4 রাকাত ছুটে নাই। এই 4 প্রকারের গুণ যার মাঝে পাওয়া যাবে সেই ব্যক্তি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পড়াতে পারবে। যদি এমন 4 গুণের কোনো মানুষ পাও, হে আমার সন্তানেরা শুনে নাও, তাহলে আমার জানাজা নামাজ পড়াবে। আর এমন গুণের মানুষ যদি না পাও, আমার জানাজা নামাজ পড়ানোর দরকার নাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর কি কাম? ওসিয়ত করার পরে ইন্তেকাল করেছেন, কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এবার লাশটাকে সামনে রেখে ওনার সন্তানেরা উচ্চ কণ্ঠে, বিশাল মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আপনারা বাংলাদেশে দেখেছেন এমনও কিছু লোকের জানাজা নামাজ হয়েছে শেষ মাথা কোথায় দেখা যায় না। আপনারা মিডিয়াতে দেখেছেন না অনেকের, এখনো হয় এরকম জানাজা নামাজ। তো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই, উনি আল্লাহর এত বড় একটা জবরদস্ত ওলি, তারা জানাজা নামাজে মানুষ লক্ষ লক্ষ। একজন এলান করে দিচ্ছেন, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন কে আছো যেই ব্যক্তির মাঝে এই 4টা গুণ আছে? তাকবীরওয়ালা ছাড়া কোনো দিন নামাজ পড়ো নাই, তাহাজ্জুদের নামাজ কোনো দিন কাজা করো নাই, পরনারীর দিকে কামভাব শক্তি নিয়া পাপাচার পাপের নজর নিয়ে কোনো দিন তাকাও নাই, আসরে 4 রাকাত সুন্নত নামাজও ছুটে যায় নাই। এমন এই 4 কোয়ালিটি 4 গুণের কে আছো? তাহলে সে সামনে আসো, সে আমার বাবার নামাজে জানাজাটা কমপ্লিট করে দিবা, পড়াইয়া দিবা। সুবহানাল্লাহ বলে ঘোষণা করা হলো একবার, কোনো মানুষ সাড়া দিল না। দ্বিতীয়বার ঘোষণা করা হলো, কোনো মানুষ সাড়া দিল না। মানুষ কিন্তু লক্ষ লক্ষ সেখানে। 3 নম্বরে ঘোষণা করা হচ্ছে, কোনো মানুষ সাড়া দিচ্ছে না। সামনে আসবে কে? এত বড় হিম্মত আছে কার যে কোনোদিন তাকবীরওয়ালা ছাড়া নামাজ পড়ে নাই? এত বড় হিম্মত আছে কার যে কোনোদিন সে তাহাজ্জুদের নামাজটা কাজা করে নাই? এত বড় হিম্মত আছে কার যে কামভাব শক্তি নিয়ে নজর নিয়ে কোনো নারীর দিকে তাকায় নাই? এত বড় শক্তি আছে কার যে আসরের নামাজ 4 রাকাত সুন্নত ছেড়ে দেয় নাই? কার হিম্মত আছে? আসবে কে সামনে? লক্ষ লক্ষ মানুষ এত পেরেশান। তাহলে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন, এমন 4 গুণের মানুষ যদি না পাওয়া যায়, আমার জানাজা নামাজ দিবে না, দরকার নাই। তাহলে কি সেটাই হয়ে গেল? পাই না। লাশের খাট চারপাশে 4 জন হাত দিয়ে লাশটা তুলে কবরস্থানে নিয়ে যাবে, দাফনের কাজ সম্পন্ন করবে, জানাজা নামাজ পড়াবে, এমন কোনো লোক পাওয়া গেল না। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি একজন ইন্তেকাল করেছেন, জানাজা নামাজ পড়াবে, এমন কোনো লোক পাওয়া গেল না। খাটের চারপাশে হাত দিয়ে এমন টাইমে সামনের কাতারে একজন ছিল। লোকটি হল সেই জায়গাকার কমান্ডার ছিল শামসুর রহমাতুল্লাহ আলাই, শামসুল হক রহমাতুল্লাহ আলাই। ইনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে সকলকে লক্ষ্য করে বলে, তোমরা খাটিয়া ছেড়ে দাও, খাটিয়ার মাঝে আর হাত দিতে হবে না, লাইনে কাতারে দাঁড়িয়ে যাও বলে। সুবহানাল্লাহ। দিল্লির সম্রাট
শামসুল হক রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন, কাতারের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলার মাথা থেকে কাপড় সরায় দিয়া কপালটা বের করে কপালের মধ্যে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। শামসুল হক রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, হে কুতুবউদ্দিন, তোমার আমলগুলো গোপন করে গেলা, তোমার আমল পৃথিবীর কোনো মানুষ জানলো না, তোমার আমল গোপন করে তুমি চলে গেলা, আর আমি শামসুল হকের আমল তামাম পৃথিবীর মধ্যে তুমি প্রকাশ করে দিয়ে গেলা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দিল্লির সম্রাট এত বড় একটা দেশ চালানোর পরেও এক ওয়াক্ত উনি তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়েন নাই। উনার নামাজের জীবনের থেকে শুরু করে নিয়ে ওই সময় পর্যন্ত, যেই দিন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলার নামাজ পড়িয়েছেন জানাজা নামাজ, ওনার জীবনের শুরু থেকে নিয়ে নামাজ যেই দিন ফরজ হয়েছে ওই দিন থেকে নিয়ে ওই জানাজা পর্যন্ত তার বয়স, নামাজ প্রাপ্ত সময়ের বয়স ছিল হলো 40 বছর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কত বছর? নামাজ যেই দিন জন্মের থেকেই মনে হয় নামাজ ফরজ হয় নাকি? নামাজ ফরজের একটা সময় আছে না? 12 বছরের বয়স, তাহলে 40 বছর, ওদিকে 12 বছর, 52 বছর বয়স হয়েছিল ওই দিন, ওই সময় শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি। তো যাই হোক, 40 বছর বয়স ওনার নামাজ ফরজ হয়েছে, আর কোনো ব্যক্তি সামনে দাঁড়াইতে পারল না। শামসুল হক রহমাতুল্লাহ আলাই উনি সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন, আর কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলার কপালে চুমু খান আর বলেন, হে কুতুবউদ্দিন, তোমার জীবনের সমস্ত আমলগুলো তুমি গোপন করে গেলা, আর শামসুল হকের আমল তুমি তামাম পৃথিবীর মধ্যে প্রকাশ করে দিয়ে গেলা। তাই হলো না হিসাবে? শামসুল হক রহমাতুল্লাহ আলাই বলেন, ও কুতুবউদ্দিন কাকি, আমি আজ তামাম বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেল, পরিচিত হয়ে গেলাম। আমার বয়স 52 বছর হয়েছে, 40 বছর হয় নামাজ শুরু করেছে। এই 40 বছরে একটা দিনও তাকবীরওয়ালা ছাড়া আমি নামাজ পড়ি নাই। তামাম বিশ্বের মানুষের কানে আওয়াজ চলে গেল, হ্যাঁ কুতুবউদ্দিন, তামাম বিশ্বের মানুষের কাছে আওয়াজ চলে গেল, আমি এই 40 বছরের মধ্যে একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। কুতুবউদ্দিন রে, তামাম বিশ্বের কাছে আওয়াজ চলে গেল, এই 40 বছরের মধ্যে আমি একটা দিনের জন্য আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ি নাই। তামাম বিশ্বের মধ্যে আওয়াজ চলে গেল, কুতুবউদ্দিন রে, কোন নজরে আমার এই 40 বছরে একটা নারীর দিকে তাকায় নাই। কুতুবউদ্দিন, তোমার জীবনের আমলগুলো গোপন রেখে আমার আমলগুলো প্রকাশ করে দিলা, কাজটা কি ভালো করলা? হে কুতুবউদ্দিন, যদি এটা আমার অহংকার হয়ে যায়, না জানি আল্লাহ যদি এর কারণে জাহান্নামে দেয়, মানুষ যেহেতু জানতে পারলো আমার আমল সম্পর্কে, এ ধারণা যদি আমার ভিতরে অহংকার এসে যায়, হে কুতুবউদ্দিন, আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, ওই দিন কঠিন দিনে মেহেরবানি করে রসুলের উম্মত হিসাবে তুমি আমারে সুপারিশ করে ওই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাও। কারণ অহংকার তো আসতেই পারে, স্বাভাবিক। তামাম পৃথিবী আজ এই ইতিহাস হয়ে গিয়েছে। শামসুল হক রহমাতুল্লাহ আলাই কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলার জানাজা নামাজ দিয়েছিলেন। শর্ত ছিল ওই 4টা গুণ যার মধ্যে থাকবে। তো যিনি জানাজা নামাজ দিয়েছেন তার মধ্যে 4টা গুণ ছিল, তার মানে উনিও ছিলেন আল্লাহর ওলি। তামাম পৃথিবী জানতে পারলো, এইটা যদি আমার অহংকার হয়ে যায় তাহলে তো আমার জাহান্নামে যেতে হবে। হে কুতুবউদ্দিন কাকি, দয়া করে সেই মহান স্রষ্টার কাছে আপনি আমার জন্য সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। নবীদের আখলাক, নবীদের কালচার, নবীদের চরিত্র, সাহাবীদের আখলাক, সাহাবীদের চরিত্র, সাহাবীদের কালচার আমাদের মানা দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যখন একটা গুনাহ করে, প্রথম কথায় আসি, কোনো ব্যক্তি যখন একটা গুনাহ করে তখন সে যেন মনে করে আমি শয়তানের ফালানো জালের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। আবার কোনো ব্যক্তি একটা ভালো কাজ যখন করে তখন সে যেন মনে করে আমি নবীর হাত ধরে, সাহাবীদের হাত ধরে, তাবেঈনদের হাত ধরে, মুতাক্কিরিনদের হাত ধরে, আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর জান্নাতি বান্দাদের হাত ধরে রাস্তায় চলতেছি। সুবহানাল্লাহ বলি।
আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহর বরকত সব সময় তার উপরে থাকবে। যেই ব্যক্তি নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ, আখলাক চরিত্র নিয়ে দুনিয়াতে জীবন গঠন করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ, সাহাবীদের কালচার নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি। অহংকার, লাফালাফি, কুদাকুদি, ফালাফালি, মানুষের ক্ষতি, মানুষের হক নষ্ট, এই সমস্ত কাজে সময় না দিয়ে আল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য সন্তুষ্ট, আল্লাহর মেহেরবানি, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া পাওয়ার উসিলায় দুনিয়াতে সৎ পথে সব সময় চলার চেষ্টা করি। সকলে বলে আমিন। এই অবস্থায় যদি মারা যায়, এই অবস্থায় যদি মারা যায় তাহলে কি হবে? বলা হচ্ছে যার কাছে সুন্নতের জিনিস, যেমন একটা পকেটে মিসাক থাকবে, পকেটে একটা তসবি থাকবে, মাথায় একটা টুপি থাকবে, সুন্নত তরিকায় দাড়ি থাকবে, সুন্নতি পোশাক থাকবে, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ফেরেশতাদের সাথে যখন কথা বলা হবে তখন ওই ফেরেশতাদেরকে বলা হবে, হে ফেরেশতারা, আমার বান্দা রুহু যখন কবজ করেছো তখন তার অবস্থা গেট আপটা কেমন ছিল? ফেরেশতারা যখন এইভাবে বলতে থাকবে, জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, টুপি ছিল, লম্বা দাড়ি ছিল, পকেটে মেসাক ছিল, তসবি ছিল, আল্লাহ তোমার উপরে ঈমান অবস্থায় ছিল, আল্লাহ পাক মনে অখুশি হবেন না খুশি হবেন? আর যদি বলা হয় ময়না তদন্ত, হে ফেরেশতারা, আমার বান্দা যখন ইন্তেকাল হয়েছে তখন তার কাছে কি কি ছিল, এখন ফেরেশতা যদি ওই সমস্ত কথাগুলো বলে যেইগুলো মানুষও পছন্দ করে না, সাধারণ আম পাবলিক যারা পছন্দ করে না, আপনার নিজের কাছেও পছন্দ হয় না এই পাপ কাজগুলো, অথচ নফসের খায়েশে আপনি করেন, এরকম পাপাচারমূলক কিছু যদি কাছে থাকে আর সেইগুলো যদি সেখানে বলা হয়, আল্লাহ মনে হয় খুশি হবেন নাকি অখুশি হবেন? সেজন্য ভাই সব সময় নিজের শরীরটা পাক পবিত্র রাখার চেষ্টা করব। বিশেষ করে পেশাব পায়খানা করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করবেন, এটা মুসলমানের প্রথম কাজ। বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে প্রথম কাজ হলো ঢেলা কুলুপ ব্যবহার করে নিজের শরীরটা পাক পবিত্র রাখা। আর এই নিয়াত, আল্লাহ পবিত্র অবস্থায় যদি আমার রুহুটা কবজ হয়ে যায় তাহলে ওই সময় অগত আল্লাহ রহমতের ফেরেশতা এসে আপনার রুহুটা আহসানের সাথে নিয়ে যাবেন, যেহেতু শরীর পবিত্র আছে। আর শরীর যদি অপবিত্র থাকে তাহলে সেখানে গজবের ফেরেশতা আসবে। সুতরাং ইমানদার ব্যক্তি কখনো পারে না মৃত্যুর প্রস্তুতি ছাড়া সময় কাটাইতে। ইমানদার ব্যক্তি সদা সর্বদা সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে শরীরটা পাক পবিত্র অবস্থায় রাখবে। আর আল্লাহকে খুশি করার জন্য অন্তরে দিলে দিলে ইস্তেগফার ও আল্লাহর তসবিহ পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলি। সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবো, তো পাক পবিত্র অবস্থায় থাকবো। আজান হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজটা আদায় করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।